নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে চলে এলাম, খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যারা চ্যানেলের নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি তুলে ধরছি, খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে যাচ্ছে। যুবসাথীর টাকা দেয়া শুরু। যুবসাথী টাকা দেওয়া শুরু, নতুন 4টি SMS আসছে। এই নতুন 4টি SMS আসছে, দুদিনের মধ্যে টাকা ঢুকবে সবার। SMS আসার পর এই কাজটি করে রাখতে হবে যদি টাকা পেতে চাও। 1500 টাকা যুবসাথীর টাকা পেতে চাইলে এই কাজটা করে রাখতেই হবে, নাহলে SMS এলেও কোনো লাভ হবে না, SMS এলেও টাকা ঢুকবে না। ঠিক আছে, কি সেই কাজটি করে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। কাদের এই SMSটা আগে আসবে, কাদের পরে আসবে, কারা আগে টাকা পাবে, কারা পরে টাকা পাবে, আজকের এই ভিডিওতে সমস্ত কিছু ক্লিয়ার করে দেবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে হবে, যাতে এই নোটিফিকেশানগুলো পেয়ে সবাই উপকৃত হয়। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি তুলে ধরছি। প্রথমে এই বাংলা মেসেজটা আসছে, প্রিয় যুবসাথী, আমাদের অঙ্গীকার অনুযায়ী বাংলা যুবসাথী প্রকল্পের অন্তর্ভুক্ত হওয়া আপনাকে স্বাগত। রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে আর্থিক সহায়তার প্রথম মাসে 1500 টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হলো। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভেচ্ছা সব মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার। এই মেসেজটা আসছে, তারপরে আর একটা কী মেসেজ আসছে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপরে এরকম একটা মেসেজ আসছে, ইউর ক্লেম অফ রিস 1500 যুবসাথী ইজ রিলিজ ফ্রম রেজাল্ট ব্লক দেওয়া থাকবে, ডিস্ট্রিক্ট দেওয়া থাকবে, ট্রেজারি থেকে ছেড়েছে, শিডিউল দিয়েছে টু বি ক্রেডিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট। 9/3/26 দেওয়া আছে, আপনার ক্ষেত্রে 10, 11, 12 যেমন শিডিউল দেওয়া থাকবে তেমন টাকা ঢুকবে। এই দুটো SMS আসছে। আর একটা কী SMS আসছে, হোয়াটসঅ্যাপে কী SMS আসছে সেটাও আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, এটা হোয়াটসঅ্যাপে আসছে, প্রিয় যুবসাথী, আমাদের অঙ্গীকার অনুযায়ী বাংলা যুবসাথী প্রকল্পে অন্তর্ভুক্ত হয় আপনাকে স্বাগত। রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে আর্থিক সহায়তা প্রথম মাসে 1500 টাকা আপনার ব্যাঙ্কে অ্যাকাউন্টে জমা করা হলো। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভেচ্ছা সহ মমতা ব্যানার্জি। এই 3টে SMS আসছে, ঠিক আছে। কারোর হোয়াটসঅ্যাপে আসছে, কারোর নর্মাল SMS-এ আসছে। এবার প্রশ্ন হচ্ছে, এই SMS-গুলো আসার পরে টাকা ক্রেডিট কেন হচ্ছে না? এটা হচ্ছে মূল প্রশ্ন। এই যে 3টে SMS পাঠাচ্ছে, এটা র্যান্ডমলি পাঠাচ্ছে, যত সম্ভব AI জেনারেশন করে পাঠাচ্ছে, ঠিক আছে। মোবাইল নাম্বারে মোটামুটি একটা অ্যাকাউন্টে যাচাই করে র্যান্ডমলি মোবাইল নাম্বারে পাঠিয়ে দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, টাকা পাঠাচ্ছে না, টাকা পাঠাতে দেরি হবে। এই মেসেজগুলো আসার পর 2 থেকে 3 দিনের মধ্যে টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হবে। তার আগে এই কাজটা করে রাখতে হবে বন্ধু, নাহলে কিন্তু টাকা ঢুকবে না। এই SMS আসার পর একটা কাজ করে রাখতে হবে। অনেকে টাকা পাঠালেও টাকা ঢুকছে না, কি সেই মেসেজটা দেখে দিচ্ছি। অনেকে টাকা পাঠালেও ঢুকছে না, এরকম মেসেজ ঢুকে যাচ্ছে, সরি পেমেন্ট অফ রিস 1500 পেড টু ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এখানে অ্যাকাউন্ট নাম্বার 4 ডিজিট দেওয়া থাকবে, হ্যাজ ফেল্ড দেখাচ্ছে, অর্থাৎ টাকা ঢুকছে না। প্লিজ কন্ট্যাক্ট দ্য কনসার্ন অফিস ব্যাঙ্ক ব্রাঞ্চ, অর্থাৎ আপডেটেড ব্যাঙ্ক ডিটেলস নিয়ে বিডিও অফিসে যোগাযোগ করতে বলছে, অর্থাৎ আর একটা বলছে যে ব্যাংকের অ্যাকাউন্ট জমা দিয়েছিলেন সেই ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করতে বলছে, টাকা ঢুকছে না, ঠিক আছে। এই বাংলা মেসেজ আর ইওর ক্লেম মেসেজটা আসার পর এইটা যাচাই করে রাখতে হবে আপনার অ্যাকাউন্ট ডিটেলসটা ঠিকঠাক দিয়েছেন কি না। যদি ঠিকঠাক না দিয়ে থাকেন তাহলে কিন্তু এরকম মেসেজ ঢুকে যাবে, SMS ঢুকলেও টাকা ঢুকবে না, এরকম মেসেজ ঢুকে যাবে, ফেল্ড অপশান দেখাবে। আর অনেকের এই যে লাস্ট 4 ডিজিট দেখা যাচ্ছে, সেই 4 ডিজিট নাম্বারটাই ভুল, তাহলে তাদের ভুল অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিচ্ছে, তার জন্যই এইসব ফেল্ড দেখাচ্ছে, এটাও হতে পারে, ঠিক আছে। তার জন্যই অনেকেই যাদের বাতিল হচ্ছে তারা কিন্তু ভুল অ্যাকাউন্ট দিচ্ছে, তার জন্যই বাতিল হচ্ছে। এবার অনেকেই বলতে পারে, দাদা আমি তো ঠিক অ্যাকাউন্ট দিয়েছি, তারপরেও এই 4 ডিজিট এটা ভুল দেখাচ্ছে কেন?
অনেকের ক্ষেত্রে যারা ডাটা এন্ট্রি করছে তারাও কিন্তু এইটা ভুল করে দিতে পারে, ঠিক আছে। এই সম্ভবত প্রবল, এবং তার জন্যই টাকা ঢুকছে না। এবং যদি এই সংখ্যা ঠিকঠাক থাকে তা সত্ত্বেও ফেলড অপশান দেখায়, তাহলে বিডিও অফিসে গিয়ে সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে যে এরকম ফেলড দেখাচ্ছে, কেন এরকম হচ্ছে, বা যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেই ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করতে হবে। আর একটা বলে রাখি, সম্ভবত যুবসাথী ডিবিটির মাধ্যমে টাকা পাঠাচ্ছে। এই ডিবিটির মাধ্যমে টাকা পাঠালে আপনাকে ব্যাংকের সাথে ডিবিটির লিঙ্ক করে থাকতে হবে, এই কাজটা করে থাকতে হবে। এই কাজটা যদি না করা থাকে তাহলে কিন্তু টাকা ঢুকবে না। এইবার এইটা কিন্তু করে রাখতে হবে, ঠিক আছে। এইবার সেটা ব্যাংকে গিয়ে কথা বলতে হবে যে এরকম সরি পেমেন্ট মেসেজ ঢুকছে, কেন ঢুকছে না। ব্যাংকে যদি বলে যে আপনার কেওয়াইসি করা নেই তার জন্যই ঢুকছে না, তাহলে কেওয়াইসি করে নিতে হবে। যদি বলে এরকম ডিবিটির লিঙ্ক করা নেই তার জন্যই ঢুকছে না, তাহলে ডিবিটির লিঙ্ক করে নিতে হবে। বা আপনি বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন, কী করতে হবে এই প্রসেসটা জেনে নিতে হবে, তাহলেই কিন্তু টাকা ঢুকবে, ঠিক আছে। আপনাকে আগে এই প্রসেসটা, এই বাংলা এসএমএস আর ক্লেম মেসেজটা পাওয়ার পরেই এইগুলো করা আছে কি না আপনাকে যাচাই করে নিতে হবে, নাহলে কিন্তু এরকম ফেলড অপশান দেখাতে পারে, ঠিক আছে। এই ছিল একটা আপডেট। ভিডিওটা যদি খুব কাজে লেগে থাকে, চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। দুদিন যাদের সমস্ত কিছু ঠিক থাকবে, এই শিডিউল দেওয়া থাকবে, 2 থেকে 3 দিনের মধ্যে টাকা পেয়ে যাবে। কোনো ভয় পাওয়ার দরকার নেই, আস্তে আস্তে ধাপে ধাপে সরকার টাকা পাঠাচ্ছে। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও।